ইউসুফ আলাইহিস সালাম যে মর্যাদাপূর্ণ, যে উত্তম, ওরা কি সেই? ওরা এরকম না। তো এরকম উদাহরণ আসছে যে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, এদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিয়েছেন। এত বড় অন্যায় করার পরেও ক্ষমা করে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের ওসিলায়। সুবহানাল্লাহ। তো ঠিক তদ্রুপ যখন আমার কোনো উম্মত রমজান মাসকে সম্মান করবে, একটি মাস, আমাদের মোট মাস কয়টি? 12টি। ইউসুফ আলাইহিস সালাম ওরা ভাই ছিল কয়জন? 12 জন। তো এই 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রমাদানুল মুবারক, বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে যদি আমার কোনো উম্মত ইবাদত করে, এই মাসের ওসিলায় 11 মাসের গুনাহকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যেমনভাবে এক ভাইয়ের ওসিলায় 11 ভাইকে ক্ষমা করে দিয়েছে, তেমনিভাবে এক মাসের ওসিলায় 11 মাসের গুনাহকে ক্ষমা করে দিবে। তো আমরা বুঝতে পারতেছি তো রমজান মাসের কি গুরুত্ব, আপনাদের বুঝে আসতেছে তো। তো এই উদাহরণটা, এই গুরুত্বটা বোঝানোর জন্য আমি ইউসুফ আলাইহিস সালাম ওনার ঘটনাটা একটু বললাম। তো রমজান মাসের বরকত কেমন দেখুন। এটি এমন একটি মাস, যেই মাসের মধ্যে একটি আমল করলে সে আমলের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। কয় গুণ? 70 গুণ। আর একটি নফল আমল করলে সে আমলের সওয়াব ফরজ আমলের সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ পড়ি। 70 গুণ। একটু চিন্তা করুন, আমরা কি 70 রাকাত নামাজ আদায় করতে পারবো? একসাথে আদায় করতে পারবো? এটা কষ্টকর না? কিন্তু রমজান মাসে 1 রাকাত নামাজ আদায় করলে 70 রাকাত নামাজ আদায় করার সওয়াব পাবো। এই সুযোগটা আমরা পেয়েছি। সুযোগ পেয়ে যদি আমরা কাজে না লাগাই, আমাদের থেকে বড় বোকা এই আল্লাহর জমিনে কেউ হতে পারে না। আমরা এই রমজান মাসকে এমনভাবে কাটাবো যেন রমজান মাসে ওসিলায় আমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। এবং হাদিসে পাকের মধ্যে এটাই আসছে, রমজান মাসে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন।